যে সকল খ্রিস্টীয় বিশ্বাসীরা প্রভুতে বিশ্বস্ত হয়েছে তারা যেন শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে খ্রিস্টতে, আমরা সেই নিয়ে প্রার্থনা করব। কারণ তারা যদি না শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, তারা যদি না ঠিক পথে চলে, তাহলে তাদের সেই চলাফেরা, তাদের ঠিক পথে চলা দেখে আরো অন্যান্য বিশ্বাসী সন্তানরা কিভাবে প্রভুতে বিশ্বস্ত হবে, বা যারা বিশ্বাসী হয়েছে তারা যদি খারাপ পথে চলে যায়, ফিরে যায়, তাহলে তাদের দশা প্রথম অপেক্ষা দ্বিতীয় কেমন হবে। তো যাতে যারা বিশ্বস্ত হয়েছে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, এই নিয়ে আমরা প্রার্থনা করব। চলো। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি আরেকটি বার সুন্দর সময়ে আমাদের সকল বিশ্বাসী সন্তানদেরকে এই গুগল মিটের মাধ্যমে একত্রিত করেছো, মনোনীত করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার নাম উচ্চকৃত হোক, মহিমান্বিত হোক, গৌরবান্বিত হোক, যেমন স্বর্গে সর্বদা পৃথিবীতে সকল মানুষের মুখে মুখে প্রভু ছড়িয়ে পড়ুক। ও পিতা প্রভু গো, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি তোমার দয়ার গুণে যে সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদেরকে মনোনীত করেছো প্রভু গো, সেই সকল সন্তানদেরকে বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে, তোমার বাক্যতে সর্বদাই স্থির থাকতে সাহায্য করো, তাদের সত্যের আত্মায় প্রার্থনা করতে সাহায্য করো, তারা সর্বদাই যেন তোমার বাক্যকে সাথে নিয়ে চলতে পারে, সেই আশীর্বাদ করো প্রভু। যত মণ্ডলী আছে, যেখানে যত সেই বড় বড় চার্চ আছে, যেখানে তোমার বাক্য শিক্ষা দেয়, যে সকল সন্তানরা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেখান থেকে কোনো সুসমাচার থেকে যেভাবে হোক তোমার সেই শিক্ষাকে গ্রহণ করেছে, তোমাকে জানতে পেরেছে, তুমি তাদের হৃদয়ে কথা বলেছো, সেই সকল সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, বিশ্বাসীতে দৃঢ় করো, তাদের সকল সমস্যা থেকে উঠতে এবং জীবনের পথ সকল দেখাতে সর্বদা তুমি সাহায্য করো পিতা। তারা কোনো মতে যেন বিশ্বাসে টলে না যায়, বড় বড় পাহাড়কেও যেন তোমার বিশ্বাস দ্বারা তারা সরিয়ে দেয়। তুমি তোমার বাক্যে বলেছো, তুমি যদি বিশ্বাস করো, তাহলে তুমি যদি বলো এই পাহাড়কে গিয়ে সমুদ্রে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা যাইবে পিতা। তোমার সেই সন্তানদেরকে বিশ্বাসে দৃঢ় করো, বিশ্বাসে ধরে রাখতে সাহায্য করো, কোনো মতে যেন কোনো শয়তান দিয়াবল তাদের মধ্যে কোনো কার্য না করে তোমার পথ থেকে সরাতে পারে প্রভু। তোমার বাক্যে আছে যে অনেক বিশ্বাসী সন্তানরা সেই তারা এমন সময় আসবে যে তোমার বিশ্বাস থেকে সরে পড়বে প্রভু। তাদের জন্য আমরা আজকে প্রার্থনা করি, তারা যেন বিশ্বাসে না সরে পড়ে পিতা, তারা যেন অটুট থাকে তোমার বিশ্বাসে। শয়তান দিয়াবলের ছলচাতুরিকে বোঝার চেষ্টা করে, সকল মন্দতাকে পরাস্ত করে যেন জীবনে এগিয়ে চলতে পারে। তুমি সেই আশিস, সেই আশীর্বাদ সকল দাও যিশু নামেতে, তাদের জীবনে কার্য করো। আমাদের এই গুগল মিটে থাকা যত বিশ্বাসী সন্তান আছে, তুমি তোমার বাক্যে তাদেরকে শক্তিশালী করো, বাড়তে সাহায্য করো। তুমি তাদের কর্ম সকল দেখে জগতের মানুষকে আকৃষ্ট করো। তুমি দেখাও তুমি কত মঙ্গলময়, দয়ালু। তুমি যে সন্তানের হাত ধরেছো, কোনো মতে তুমি ছাড়ো না পিতা। তুমি দেখাও তোমার সন্তানদের মহিমা সকল, তোমার সন্তানদের বিশ্বাসে অটুট করো, ধৈর্যে তুমি শক্তিশালী করো, প্রেমে তাদের বাড়তে সাহায্য করো প্রভু গো। আজকে আমাদের এই গ্রুপে যত সন্তানরা বিশ্বস্ত হয়েছে তোমার প্রতি, তাদের আরো বিশ্বাসে দৃঢ় করো, তোমার বাক্যে আরো শক্তিশালী করো, তোমার কার্যে এগিয়ে নিজেদের সাহায্য করো পিতা। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তোমার কাছে সব সামর্থ্য আছে, তোমার কাছে সকল কর্তৃত্ব আছে, তুমি সব কিছু পারো। আজকে যিশু নামেতে তুমি তাদের শক্তিশালী করো বাক্যে, আজকে যিশু নামেতে তুমি তাদের ব্লেস করো। এই প্রার্থনাতে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, এই প্রার্থনা যতজন সন্তানের জন্য আমরা করছি, তাদের জীবনে তুমি কার্য করো প্রভু। যতজন খ্রিস্টতে বিশ্বাসী হয়েছে, জগতে যত খ্রিস্টীয় বিশ্বাসী আছে, ওয়ার্ল্ডে যত খ্রিস্টীয় বিশ্বাসী আছে প্রভু, আমরা দেখেছি যে তারা যারা জন্মগত খ্রিস্টিয়ান, যারা জন্ম থেকে খ্রিস্টিয়ান, তারা এখনো প্রভুকে ভালো করে জানে না, তারা বিশ্বাসে দৃঢ় হয় না, তারা প্রভু থেকে সরে গেছে, এইরকম কথাও আমরা শুনেছি। কিন্তু তুমি সেই মহান ঈশ্বর পিতা প্রভু, আমাদের সকল সমস্যা, জীবনের সকল খারাপ পরিস্থিতি, আমাদের যা কিছু থেকে তুমি রক্ষা করবে, আশীর্বাদ অনুগ্রহ করবে। তোমার বাক্যতে তাদের ধরে রাখতে সাহায্য করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার কাছে নতজান হয়ে আমরা সকল সন্তানরা প্রার্থনা করি, তুমি দয়া, কৃপা, করুণা, সত্য, প্রেমে, বাক্যে কার্যকারী করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব যারা সাক্ষ্য পেয়েছে, খ্রিস্টতে বিশ্বাসী হয়ে যারা ঈশ্বরের সেই মহিমা কার্য সকল দেখেছে, যাদের জীবনে ঈশ্বরের কার্য সাধন হয়েছে, সেই সকল সন্তানরা যেন বিশ্বাসের সাথে জগতের মানুষের কাছে সাক্ষ্য দিতে পারে, মুখ খুলে বলতে পারে ঈশ্বরের সেই কথা, প্রভু যিশু সেই প্রেমের কথা, তার সেই মহিমা কথা যেন জগতের মানুষের কাছে বলতে পারে, মুখ খুলে প্রকাশ করতে পারে। সেই জন্য আমরা প্রার্থনা করব।
আর যাদের জীবনে এখনো পর্যন্ত সাক্ষ্য আসেনি সেই সাক্ষ্য সকল যেন তিনি পূরণ করেন। কারণ তিনি হিতোপদেশের 23:18 কি বলে, যে শেষ ফল অবশ্য আছে, আর তুমি কোনো মতে উদ্বিগ্ন হয়েও না, তোমার ঈশ্বর তোমার চাওয়া পূরণ করবেন। তো অবশ্যই আমাদের চাওয়া পূরণ করবেন, আর সেটা যেন পূরণ হয় আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। যাদের সাক্ষ্য আসেনি তাদের যেন সাক্ষ্য আসে, আর যাদের সাক্ষ্য এসেছে তারা যেন জগতের মাঝে মুখ খুলে সাহসপূর্বক সেই সাক্ষ্যকে তুলে ধরতে পারে, সেই নিয়ে আমরা প্রার্থনা করব। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি সেই একমাত্র রাজাধিরাজ। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে বলে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই নাম যে নামে আমাদের পরিত্রাণ দাও। আর তাই তো আমরা খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে তোমার কাছে আমরা নতজানু হয়ে প্রার্থনা করি, তোমার কাছে আমরা যাচনা করি, কারণ সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব তোমার হস্তে, তুমি সব কিছু পারো। পিতা, যে সকল সন্তানরা তাদের বিশ্বাস দ্বারা তোমার কাছ থেকে অনুগ্রহ পেয়েছে, তাদের জীবনে সাক্ষ্য কার্য হয়েছে, তারা যেন জগতের মানুষের কাছে তোমার সেই সাক্ষ্যকে বহন করে চলতে পারে। তারা যেন বলতে পারে যে তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়, যে কেউ তোমার নামে ডাকে সেই পরিত্রাণ পায়, কোনো মতে সে ফেরে না। পিতা, তুমি তাদের ভরে দিয়েছো আশীর্বাদ সকল, তুমি তাদের জীবনে এমন অনুগ্রহ দেখিয়েছো যে তাদের আর কোন রকম কোনো দুঃখ কষ্ট নেই। পিতাগো, তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, তারা যেন মুখ খুলে বলতে পারে জগতের মানুষের কাছে যে তুমি তাদের জীবনে কত বড় বড় অলৌকিক কার্য করেছো। পিতাগো, তুমি দেখাও তোমার সন্তানদের সেই মহিমা সকল। আজকে যে কেউ প্রার্থনা করে সেই প্রার্থনার উত্তর পায়, তাহলে তুমি কত মঙ্গলময়, দয়ালু, তাদেরকে বলো পিতা, তারা যেন বলে জগতের মানুষকে তোমার সেই কার্য সকল দ্বারা তুমি বলো। যে কেউ তোমার কাছে প্রার্থনা করে কেউ ফেরে না পিতা, তাদের সকল প্রার্থনা তুমি পূরণ করে থাকো। তুমি মঙ্গলময়, দয়ালু, সত্য মন, হৃদয়, আত্মা দিয়ে যদি প্রার্থনা করা যায়, যাচনা করা যায়, তুমি তাদের জন্য প্রার্থনা উত্তর দিয়ে থাকো। তুমি কোনো সন্তানের চোখের জল ফেলতে দাও না, কোনো সন্তানের চোখের জল তুমি দেখতে পাও না পিতা, আমরা বিশ্বাস করি। প্রভু গো, তুমি দয়া করো, তোমার সন্তানদের অনুগ্রহ করো, কৃপা করো। আজকের এই প্রার্থনাতে এই প্রভু গো, যত আমরা যৌথ প্রার্থনা করছি বিশ্বাসী সন্তানরা, তুমি সকলকে আশীর্বাদ করো। জগতে পড়ে থাকা সেই সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি সেই সাক্ষ্য সকল জগতের মাঝে বহন করে চলতে সাহায্য করো। তুমি পথ খুলে দাও, দরজা খুলে দাও, আশীষ করো, অনুগ্রহ করো যিশু নামেতে। যিশুর নামেতে তুমি তাদের জীবনে সেই পথ দেখাও, তুমি তাদের মধ্যে দিয়ে কার্য করো। যে সকল সন্তানদেরকে তুমি মনোনীত করেছো তাদের মধ্যে দিয়ে তুমি সুসমাচারের কার্য করো, সাক্ষ্য দাও। পিতা গো, তুমি সবকিছু পারো, তুমি বিনা আমাদের কেউ নেই পিতা। আমরা কি বলবো, আমরা কি দেখবো, আমরা কি শুনবো, আমাদের কোনো কিছু যোগ্যতা নেই। তুমি যদি না বলাও, তুমি যদি না দেখাও, তুমি যদি না শোনাও, তুমি যদি না কিছু করাও, তুমি পারো সবকিছু পিতা। প্রভু গো, সেই সকল সন্তানরা যে তুমি 12 জন শিষ্যকে মনোনীত করেছিলে, আর তাদেরকে যখন সেই সুসমাচার প্রচারের জন্য তুমি পাঠিয়েছিলে, আর তুমি বলেছিলে যে তোমরা কি বলবে, আমি তোমাদের বলছি যে তোমরা সেইখানে যাও, আর তোমরা কি বলবে তোমাদেরকে তা জানানো যাইবে, পবিত্র আত্মা দ্বারা কাজ করবে। আজকে প্রভু, তোমার সন্তানদেরকে সেই পবিত্র আত্মার যে দান দিয়েছো, সেইভাবে যেন তারা সাক্ষ্য দিতে পারে জগতের মানুষের কাছে, বলতে পারে যে তুমি কত দয়ালু, কৃপাময়, তুমি তাদের মহিমা সকল দেখাও, অনুগ্রহ করো। পিতা গো, তোমার সন্তানরা যেন তোমার সাক্ষ্যকে বহন করে চলতে পারে। প্রভু, আমরা তোমার সন্তান হওয়ার সেই আশীর্বাদ পেয়েছি, অনুগ্রহ পেয়েছি। আর সন্তান সব সময় তার বাবার নামকে উচ্চ করে, বাবার নামকে মহিমান্বিত করে, গৌরবান্বিত করে। পিতা গো, আমাদের তেমন সন্তান করো যেন তোমার নামকে আমরা জগতের মাঝে মানুষের কাছে বলতে পারি, চেঁচিয়ে চেঁচিয়ে, নেচে নেচে, গিয়ে গিয়ে যেন বলতে পারি। মণ্ডলী মণ্ডলীতে, ভবনে ভবনে, চার্চে চার্চে, রাস্তাঘাটে, পথে, বাজারে, সড়কে, মোড়ে, প্রভু, গলিতে গলিতে, মাঠে, বান্দর, যেখানে আছে যেন তোমার নামকে ছড়িয়ে দিতে পারি। পিতা, তুমি আশীষ করো। তোমার বিশ্বাসী সন্তানদের যে সাক্ষ্য সকল দিয়েছো তা জগতের মাঝে তুমি তা দেখাও, আর তাতে তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হবে। পিতা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি পিতা। এই প্রার্থনা চাইলাম আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে। আমেন, আমেন।
এবারে আমরা প্রার্থনা করব যুবক যুবতীদের জন্য, সেই ইয়ুথদের জন্য, যে সকল যুবক যুবতীরা তারা জগতের সেই কামনা বাসনার পথে চলে গেছে, জগতের খারাপ পথে ডুবে পড়েছে, নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বাজে বাজে ব্যভিচার কাজে লিপ্ত হয়েছে, বাবা মার অবাধ্য হয়েছে, বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, তারা জগতের মাঝে কত নানান বিশ্রী বিশ্রী কার্য করে থাকে, তারা অন্ধকারের পথে চলে। যুবক যুবতীরা তারা নিজেদের রক্তের তেজের বশে কত তর্ক বিতর্ক করে থাকে। সেই সকল সন্তানদের যেন ঈশ্বর মুখ বন্ধ করে আর সত্যটা তাদের চোখে দেখায়, আর তারা যেন ফিরে আসে সেই পাপের পথ থেকে, তাদের মনকে যেন পরিবর্তন করে। আমরা এই নিয়ে প্রার্থনা করব। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, কারণ তুমি একমাত্র সেই ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। আমরা যা কিছু করি সকল বিষয়ে তোমায় ধন্যবাদ দিই। তুমি যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো তার জন্য ধন্যবাদ। আমাদের এই যে গুগল মিটে বসে তুমি প্রার্থনা করতে দিচ্ছ, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য, তার জন্য তোমায় ধন্যবাদ। জগতে পড়ে আছে কত সেই যুবক যুবতী সন্তানরা, তারা তোমাকে জানে না, অন্ধকারে পাপের পথে ডুবে পড়ে আছে, কত বাজে বাজে কার্য করছে, নেশাগ্রস্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, বাবা মার অবাধ্য হচ্ছে, সত্য ন্যায়নিষ্ঠকে জানে না, বোঝে না, সত্যের পবিত্র পথকে তারা বোঝে না, জানে না। আজকে প্রভু তাদের জন্য আমরা বিনতি প্রার্থনা করি তোমার কাছে পিতা, তুমি তাদের মনকে পরিবর্তন করতে সাহায্য করো, তাদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও প্রভু গো। তুমি তো চাও না যে একজনও বিনষ্ট হোক, সবাই যাতে পরিত্রাণ পায়। তাহলে তুমি আজকের এই প্রার্থনার মধ্যে সেই সকল সন্তানদের হৃদয়ে কথা বলো, তাদের সেই হৃদয়ের দরজা সকল খুলে দাও যেন তোমার বাক্য তাদের হৃদয়ে পৌঁছায়, তাদের চোখ সকল খুলে দাও যেন তোমার সত্যকে দেখতে পায়, তাদের কানকে তুমি খুলে দাও প্রভু, তারা যেন তোমার সাক্ষ্য, জীবন্ত সাক্ষ্যকে তারা যেন শুনতে পারে পিতা। তুমি দয়া করো প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা গো। আজকে আমরা যখন জগতের মাঝে পড়েছিলাম, অন্ধকারে পাপের পথে ছিলাম, আমরা যখন পাপ করতাম, আমরা যখন সেই জগতের রীতি রেওয়াজ জগতের যে সকল পাপের মধ্যে পড়েছিলাম, আমরাও যখন ব্যভিচারে বা আমরাও যখন বাজে কথা দুষ্টতায় চলতাম, আর আজকে যখন তুমি আমাদের শুচি শুদ্ধ করেছো, তোমার চরণতলা আসতে দিয়েছো, আমাদেরকে পরিবর্তন করে পুরনো মনুষ্যত্ব ত্যাগ করে যখন সেই নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছ, আর যখন আমাদের সেই জগতে পড়ে থাকা ভাই ভ্রাতা বন্ধু আত্মীয় স্বজনদের সেই যুবক যুবতীদের দেখি, তখন আমাদের কষ্ট হয়, ব্যথা লাগে যে তারা কবে মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসবে পিতা, তারা কবে সত্যকে জেনে সঠিকভাবে জীবনযাপন করবে পিতা। আজকে প্রভু এই বিশ্বাসী সন্তানদের প্রার্থনা তুমি শোনো, উত্তর দাও পিতা, সেই সকল সন্তানদের জগতে পড়ে থাকা সকল সন্তানকে তোমার চরণ তলা আসতে সাহায্য করো। তুমি তো বলেছো পিতা, সকল ওষ্ঠাধর তোমার নাম করবে, সকল হাঁটু তোমার কাছে পাতিত হবে। কবে পিতা, কিভাবে হবে পিতা আমরা জানি না পিতা, তুমি সবকিছু করো, তুমি সবকিছু করো প্রভু গো। তোমার কাছে মন থেকে হৃদয় থেকে আজকে প্রার্থনা করি যুবক যুবতীদের জন্য, আজকে তারা যে সকল পাপে লিপ্ত হয়েছে, তোমার কাছে যদি বিশ্বাস করে আসে সে পরিত্রাণ পাবে, সে পাপের ক্ষমা পাবে, জীবনের উপচয় পাবে। তাদের হৃদয়ের দরজা খুলে দাও পিতা যিশু নামেতে, তাদের কর্ণকে খুলে দাও যিশু নামেতে, তুমি তাদের মনকে পরিবর্তন করাও যিশু নামেতে। যিশুর নামের সেই মহিমা সকল দেখাও পিতা। আজকে আমরা সেই যুবক যুবতীদের প্রার্থনা করছি, আর এই প্রার্থনার মধ্যে যদি একটা আত্মাও ফিরে আসে পিতা, তোমার নাম স্বর্গে উচ্চকৃত মহিমান্বিত গৌরবান্বিত হবে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে একজন মানুষ বিনষ্ট হয় এটা ঈশ্বরের ইচ্ছা নয়, কিন্তু যখন একটা মানুষ, একটা জগতে পড়ে থাকা আত্মা যখন খ্রিস্টতে বিশ্বাসী হয়, তাকে জানে, তখন স্বর্গরাজ্যে আনন্দ হয় দূতগণের সাথে। আর আমরাও আনন্দ করব যে একটা সন্তান সে বিশ্বাসী হয়েছে। পিতা তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে এই বিশ্বাসী সন্তানদের প্রার্থনা তুমি শোনো যিশু নামেতে, তুমি পূরণ করো,
তাদের হৃদয়ের দরজা এমন ভাবে খুলে দাও যেন তারা তোমাকে তাদের হৃদয়ে বসায়। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আর যদি কেউ আমার রব শুনে দরজা খুলে দেয়, আমি তার সঙ্গে ভোজন পান করি, তার সাথে আমি গমনাগমন করি, তার সঙ্গে আমি থাকি। পিতা, আজকে তাদের সেই বন্ধ দরজা খুলে দাও, পাপের দরজা সকল খুলে দাও, তারা যেন তোমাকে তাদের হৃদয়ে প্রবেশ করায়। পিতা, যিশু নামেতে তুমি তা করাও প্রভু। ও প্রভু গো, তুমি করাবে আমরা জানি প্রভু। আজকে জগতে পড়ে থাকা সেই সকল সন্তানদের হৃদয়ে কথা বলবে এই মুহূর্তে তুমি কথা বলছো যিশু নামেতে। তাদের কানে পৌঁছাচ্ছে তোমার বাক্য সকল, তোমার সুসমাচার সকল, তোমার সাক্ষ্য সকল। বিশ্বাস করি যিশু নামেতে, যিশুর নামেতে তুমি কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি মহান পিতা প্রভু, তোমার কাছে সবই সম্ভব। আর বিশ্বাসপূর্বক আমরা যে প্রার্থনা যাচনা করছি, আমরা বিশ্বাস করি তা পেয়ে গেছি। বিশ্বাস করি তুমি তা দিয়েছো। ওয়ার্ল্ডে যত যুবক যুবতী আছে, তুমি সকলকার হৃদয়ে কথা বলছো, সকলকার হৃদয়ে কথা বলছো পিতা। সবাই ফিরবে তোমার কাছে, সবাই জানবে তোমাকে, সবাই বিশ্বাস করবে তোমাকে, সবাই তোমার বাক্যকে হৃদয় নিয়ে চলবে পিতা। বিশ্বাস করি সবাই হবে, সকলে আসবে, বিশ্বাস করি। হালেলুইয়া রাজা পিতা, তুমি মহান দয়ালু কৃপাময়, যিশুর নামেতে তা পূরণ করো। হালেলুইয়া। ধন্যবাদ প্রভু, তোমার নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক। ধন্যবাদ, ধন্যবাদ। পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব আমাদের ইউটিউবে থেকে যে সকল প্রার্থনা রিকোয়েস্ট আসছে, আমাদের গ্রুপে যে সকল বিশ্বাসী সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে, বা আমাদের এই হেল্পলাইন নাম্বারে যে প্রার্থনা রিকোয়েস্ট বিশ্বাসী সন্তানরা দিচ্ছে, আরও যে সকল সন্তানরা আমাদের ফেসবুক থেকে প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে, এই সব কিছুর প্রার্থনা যারা রিকোয়েস্ট দিচ্ছে, সবাইয়ের নাম হয়তো আমরা জানি না, তাদের সমস্যা কি আমরা জানি না, কিন্তু আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা রাখবো। আর ঈশ্বর প্রভু আমাদের সেই সকল সন্তানদের, বিশ্বাসী সন্তানদের বিশ্বাসের প্রার্থনা উত্তর তিনি দেবেন। তো আমরা সবাইয়ের জন্য প্রার্থনা করব যারা প্রার্থনা রিকোয়েস্ট পাঠাচ্ছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, আমাদের এই গ্রুপ থেকে, আরও যে সকল সন্তানরা ফোন করে, সবাইকার জন্য আমরা প্রার্থনা করব। চলুন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর। তোমার কাছে নতজানু হয়ে আরেকটি বার প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা প্রভু ইউটিউব থেকে তারা কমেন্ট সেকশনে তাদের প্রার্থনা রিকোয়েস্ট দেয়। প্রভু ইউটিউব থেকে যে সকল সন্তানরা সে আমাদের নাম্বারে ফোন করে প্রার্থনা রিকোয়েস্ট চায়, তাদের জন্য আজকে প্রার্থনা করি। তাদের নাম আমরা জানি না পিতাগো, তুমি তোমার দয়ার গুণে সেই সকল সন্তানদের জীবনে কার্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি স্বর্গদূত পাঠিয়ে তোমার সেই সকল সমস্যা থেকে উদ্ধার করিব, আমি সকলকে আশীর্বাদ করব, তাদের সকল প্রার্থনা শুনবো। পিতা, বিশ্বাস করি যে তুমি তোমার স্বর্গদূতকে পাঠিয়ে আমাদের এই প্রার্থনার চাওয়ার মধ্যে দিয়ে তুমি তাদের জীবনে কার্য করছো। তাদের নাম জানি না, তাদের সমস্যা কি জানি না, তারা এখন কি অবস্থা, কেমন ভাবে আছে, আমরা কিছু জানি না পিতা। তাদের জীবনে কার্য করো, তোমার মহিমা সকল দেখাও, তাদের জীবনে তোমার মহিমা দেখিয়ে তুমি কার্য করাও। প্রভু গো, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তোমার কাছে সবই সম্ভব পিতা। তারা আমাদের কেউ নেই প্রভু। এই মুহূর্তে তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা ইউটিউব থেকে, যারা ফেসবুক থেকে, যারা আমাদের এই গ্রুপে থাকা বিশ্বাসী সন্তানরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রার্থনা চায়। তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল দেখাও। কারোর শারীরিক প্রবলেম, কারোর আর্থিক প্রবলেম, কারোর আত্মিক সমস্যা, কারোর শরীরের যা কিছু A to Z সমস্যা হোক না কেন, তুমি যিশুর নামেতে তাদের জীবনে কার্য করো এই মুহূর্তে। যিশুর নামেতে সকল সমস্যাকে দূর করো এই মুহূর্তে। যিশুর নামেতে তুমি তাদের জীবনে মহিমা সকল দেখাও এই মুহূর্তে। তুমি পাহাড় সমান সমস্যাকে সরিয়ে সেই সমুদ্রে গিয়ে যদি ফেলতে পারো, আর সেই সকল সন্তানদের কোনো সমস্যাই না। তুমি যখন মৃত লাশারকে কবর থেকে বেরিয়ে আনতে পারো, তাহলে তাদের জীবনে কোনো সমস্যাই না। তুমি যখন সেই অন্ধকে দৃষ্টি দিতে পারো, খঞ্জকে চলাতে পারো, আর বোবাকে বলাতে পারো, কালাকে শোনাতে পারো, তাহলে
এগুলো কোনো সমস্যাই না। তুমি যখন ঝড়কে ধমক দিয়ে সেই সমুদ্রকে শান্ত করতে পারো, তাহলে এগুলো কোনো সমস্যাই না। তুমি যখন সেই নদীকে দুভাগ করতে পারো, এগুলো কোনো সমস্যাই না। বিশ্বাস করি পিতা, তুমি তোমার সন্তানদের জীবনে কার্য করছো। আজকে যারা প্রার্থনা রিকোয়েস্ট দেয়, তাদের জন্য আমরা এই বিনতি প্রার্থনা সকল তোমার চরণ তলে রাখি। তাদের বিশ্বাসের প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ। তারা বিশ্বাস করে যাচনা করেছে যে আমার পিতা প্রভু তিনি উত্তর দেবেন, আর তুমি উত্তর দিয়ে দিয়েছো। আমরা বিশ্বাস করি তাদের জীবনের সকল সমস্যাকে তুমি সমাধান করে দিয়েছো। তুমি কার্য সাধক ঈশ্বর, তুমি কার্য সাধন করে থাকো। যে কেউ তোমার কাছে প্রার্থনা চাই, তুমি কারো প্রার্থনা পেন্ডিং রাখো না, সবকিছু উত্তর দিয়ে থাকো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি প্রেমময়, তুমি প্রেমপূর্ণ, ভালোবাসা পরায়ণ প্রভু। তুমি সকল জাতি জাতি মানুষের উপরে সূর্যের আলো দিয়ে থাকো, জল বৃষ্টি দিয়ে থাকো, খাদ্য বস্ত্র অন্ন দিয়ে থাকো, সবকিছু তুমি দিয়ে থাকো। যে তোমাকে জানুক বা নাই জানুক, কিন্তু যারা তোমাকে জানে, যারা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা চাইতে আসে, তাদের জীবনে তুমি তাদের চাওয়ার আগেই তুমি দিয়ে দিয়েছো। বিশ্বাস করি আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা চাই, যারা রিকোয়েস্ট চেয়েছে প্রার্থনার জন্য, যারা রিকোয়েস্ট চায়, তাদের জন্য প্রার্থনা করি পিতা। তাদের এই প্রার্থনা তুমি উত্তর দিয়েছো, তাদের জীবনে তোমার কার্য সকল দেখিয়েছো। তারা সাক্ষ্য দেবে জগতের মানুষের কাছে যে খ্রিস্ট যিশু পিতা প্রভু আমার এই সকল সমস্যাকে উদ্ধার করেছে। জগতে যা ডাক্তার, কবচ, তাবিজ, মাদুলি, মূর্তি, জগতের কোনো কিছু যা পারেনি, তা প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করাতে, তার কাছে নতজানু হয়ে প্রার্থনা করাতে আমার সমস্যার সমাধান হয়েছে। তারা সাক্ষ্য দেবে পিতা, বিশ্বাস করি। এই মুহূর্তে তুমি তাদের সাক্ষ্য তুলছো পিতা, বিশ্বাস করি। দয়া কৃপা করুণা করছো পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ প্রভু, তোমার নাম গৌরবান্বিত হোক, মহিমান্বিত হোক। থ্যাংক ইউ লর্ড জিসাস পিতা, তুমি দয়া করেছো। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ তোমায় ধন্যবাদ, 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 গৌরব হোক। হালেলুয়া পিতা। এই প্রার্থনা চাইলাম আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে। আমেন, আমেন। সুস্থ আছে বা আমাদের এই মিটে থাকা যে সকল সন্তানরা এখনো অসুস্থ আছে, আমরা যাদের যাদের নাম জানি আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে, তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি, বা আমাদের এই চারপাশে যে সকল সমস্যা দেখি সেগুলো নিয়েও প্রার্থনা করি। ঠিক আছে, তো চলুন আমরা সবকিছু নিয়ে প্রার্থনা করি। সবাইয়ের অসুস্থতার জন্য, আর সবাইয়ের সমস্যার জন্য, আমাদের গুগল মিটে থাকা সন্তানদের জন্য, আর যারা যারা আমাদের চারপাশে দেখি সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি মোহন রাজা পিতা, তুমি সে আরোগ্যকারী ঈশ্বর, তুমি আরোগ্য করে থাকো। কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, আর এমন কোনো ইনজেকশন নেই যে আমাদের রোগকে সুস্থ করতে পারে, কিন্তু যিশু নামের সেই মহিমা বড় বড় রোগ ব্যাধি থেকে সুস্থ করতে পারে। পিতা, তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো আজকে যারা তোমার কাছে প্রার্থনা রিকোয়েস্ট চেয়েছে। প্রভু, যে সন্তান প্রভু সেই পরীক্ষা দিতে যাবে, সেই সন্তানের জন্য এই মুহূর্তে প্রার্থনা করি। সেই সন্তানের যে প্রভু প্রার্থনা আমরা তোমার চরণে উৎসর্গ করছি, সেই সন্তানের জন্য আমরা বিশ্বাস করি যে সেই সন্তানের জীবনে তুমি তোমার মহিমা কার্য সকল দেখাবে। সেই সন্তান সুস্থ সুন্দরভাবে যাবে, আর সে খুব সুন্দরভাবে সেই পরীক্ষায় লিখতে পারবে। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তার কোনো পথে বাধা করবে না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার চরণ প্রস্তরে আঘাত লাগার আগেই আমি তুলে ধরবো। তোমার বাইরে যাওয়া, ভিতরে আসা আমি রক্ষা করব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সাথে আছি সর্বদা। পিতা, বিশ্বাস করি সেই সন্তানের সাথে তুমি আছো, রক্ষা করছো, আর তুমি সমস্ত পথে তাকে সেই তোমার শক্তি, সাহস, আশীর্বাদ দিয়ে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর সুন্দরভাবে সবকিছু সম্পূর্ণ করবে। পিতা গো, আমি প্রার্থনা করি এই মুহূর্তে সেই গীতাদির মেয়ের জন্য, সেই সন্তানের যে কেমো চলছে, যে সকল সমস্যার জন্য সেই ইনজেকশন, ওষুধ যা কিছু চলছে, পিতা গো, আমরা বিশ্বাস করি যে যিশু নামেতে আমরা সেই সন্তানের জন্য তোমার হস্তের চরণতলে রাখি তাকে। আর তুমি তোমার দয়ার গুণে তার সকল ব্লাড, অর্গান, ভেন, নার্ভ, টিস্যু, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি তাকে নিরীক্ষণ করেছো, দেখেছো, জেনেছো। তুমি সব কিছু জানো। তুমি তো আমাদেরকে
মাটি দিয়ে গড়েছো, আমাদের সমস্ত কিছু তুমি জানো পিতা। আর এই মুহূর্তে গীতাদের মেয়েকে তোমার হস্তে রাখি, তার কোথায় রোগ ব্যাধি সমস্যা শয়তানের মন্দতা কার্য এই মুহূর্তে যিশু নামেতে তুমি তা আউট করো, দূর করো। এই মুহূর্তে তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল দেখো। সেই সন্তানকে ব্লেস করো, তার যা কিছু চলছে সেগুলো থেকে তুমি তাকে ছুটকারা দাও। বছর বছরে সেই বন্ধ কাজ সকল খুলে দাও তুমি যিশু নামেতে। সেই সন্তান তুমি এই মুহূর্তে কেমো বন্ধ করো, সেই সন্তান এই মুহূর্তে রেডিয়েশন বন্ধ করো, এই মুহূর্তে সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য দেখাও। ওষুধ সকল বন্ধ করো, ইনজেকশন সকল বন্ধ করো, যা কিছু সেই ডক্টরের মেডিকেলে যা কিছু চলছে সবকিছু তুমি বন্ধ করে দাও। সুস্থ সুন্দরভাবে তুমি চলতে সাহায্য করো, তুমি তার সবকিছু রিপোর্ট নর্মাল করো যিশু নামেতে। যিশু নামেতে তার মাথায় হাত রাখো আর ব্লেস করো পিতা। যিশুর নামেতে এই মুহূর্তে কমান্ড দিই, তার শরীরে থাকা যত রোগ ব্যাধি মন্দতার আত্মা আউট হয়ে যাক যিশু নামেতে, যিশু নামেতে দূর হয়ে যাক পিতা। এই মুহূর্তে তুমি স্পর্শ করো তাকে, তোমার অনুগ্রহ দাও, তোমার ক্ষত হস্ত সকল দ্বারা তুমি তাকে সুস্থ করো পিতা। এই মুহূর্তে সুমনের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে প্রভু হাত সাদা হয়ে যাচ্ছে, তার যে প্রভু চর্ম রোগ হয়েছে, যে সমস্যা হয়েছে, তুমি এই মুহূর্তে তার যিশু নামেতে তুমি তাকে সুস্থ করো। তার হাতকে আগের পর্যায়ে ফিরিয়ে আনো পিতা, তার হাতকে তুমি সুস্থ করো। যেমন করে সে একজন কুষ্ঠ ব্যাধি রোগীকে তুমি সুস্থ করেছিলে পিতা, যেমন করে প্রভু তুমি সেই মসিকে দেখিয়েছিলে যে তোমার হাত কম্বলের ভেতর ঢোকাও আর তারপরে বের করো, যেমন তুমি তাকে চিহ্ন দেখিয়েছিলে, তুমি তেমন করে সেই সুমনের জীবনে তোমার অলৌকিক কার্য সাধন করো পিতা। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা গো। এই মুহূর্তে তুমি সেই সুমনের জীবনে তোমার মহিমা কার্য দেখো, তার বছর বছর বন্ধ কাজ সকল খুলে দাও যিশু নামেতে। ব্লেস করো তুমি, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। সেই অনুদিত ছেলের জন্য প্রার্থনা করি, সেই দুটি সন্তানে তুমি মনকে শান্ত করো, ধৈর্য দাও, প্রেম দাও, তাদের সত্য পবিত্র পথে চলতে সাহায্য করো, তোমার বাক্যে তাদেরকে বাড়তে সাহায্য করো। তারা যে প্রভু জয় যিশু বলে, এইটা তোমার কাছে অনেক বড় পাওয়া, তোমার অনেক বড় অনুগ্রহ। তুমি সেই সন্তানদের জীবনে তোমার মহিমা সকল দেখাচ্ছ, তাদের মনকে পরিবর্তন করে শান্ত ধীর স্থির বানাও, প্রেমে চলতে সাহায্য করো, সুবোধ সুন্দর বালকের মতো চলতে সাহায্য করো পিতা। দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা গো। এই মুহূর্তে সেই লক্ষ্মী আন্টি মেয়ের জন্য প্রার্থনা করি, সেই দিদি ভাইয়ের জন্য সুন্দর একটা কাজ হয়, সে যেন জব করতে পারে, ভালো কাজে যুক্ত হয়েছে, যেন জগতের মানুষের জন্য, সে নিজের পরিবারের জন্য, সবাইকের জন্য যেন কিছু করতে পারে পিতা। সে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। তুমি মহান রাজা, দয়ালু কৃপাময়, তুমি তোমার সন্তানদেরকে কোনো মতে কোনো দিকে কোনো কষ্ট দাও না, কোনো খারাপ পরিস্থিতিতে নিয়ে যাও না, তুমি সহ্যের অধিক কোনো কষ্ট দাও না পিতা, বিশ্বাস করি পিতা। তাপসীদের জন্য প্রার্থনা করি, তার যে হাজবেন্ড যে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তাকে মারে, গালাগালি দেয়, সমস্যা করে, সেই সন্তানকে তুমি মন পরিবর্তন করে ফিরিয়ে আসতে সাহায্য করো। তার শরীরে যে রোগ ব্যাধির সমস্যা আছে সেগুলো থেকে তাকে সুস্থ চাঙ্গা করো। তুমি এই মুহূর্তে যিশুর নামেতে তার জীবনে তোমার মহিমা সকল দেখাও। সেই সন্তান বিশ্বাসপূর্বক যখন প্রার্থনা করে, তোমার সেই পবিত্র আত্মার অনুভূতি উপস্থিতি তুমি তাকে দাও পিতা। দয়া কৃপা করুণা করো পিতা। তুমি মহান রাজা, দয়ালু কৃপাময়, তুমি সব কিছু পারো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, তুমি ডক্টরের ডক্টর, তুমি ওষুধের ওষুধ পিতা। তোমায় ধন্যবাদ করি পিতা। এই মুহূর্তে মহুয়াদির জন্য প্রার্থনা করি, তার মায়ের জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের সকলকার জন্য প্রার্থনা করি। তাদের জীবনে তুমি মহিমা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, তোমার বাক্যের সেই জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো, সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা দান করো প্রভু। সেই লতার পরিবারের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তার জ্ঞানের গলা তুমি এত সুন্দর, কণ্ঠ সুন্দর করো যেন সেই সন্তান গান দ্বারা জগতের মাঝে তোমার নামকে গৌরবান্বিত করতে পারে, তোমার মহিমা সকল দেখাতে পারে। তাদের পরিবারের সকল সদস্যকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তুমি তাদের জীবনে তোমার কার্য সকল সাধন করো প্রভু গো। তুমি এই মুহূর্তে সেই রুনা দিদি ভাইয়ের জন্য আশীর্বাদ প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারের সকলকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা সকল দেখো। তুমি তাদের মহিমা দেখিয়ে, তুমি তাদের জীবনে তোমার সেই কার্য দেখিয়ে তাদেরকে তোমার সত্য পবিত্র পথে চলতে সাহায্য করো, বিশ্বাসের দৃঢ় করো পিতা। সেই দুর্যোধন ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সকল সমস্যা থেকে উদ্ধার করো, সেই সন্তানের যে গোপন রোগ ব্যাধির সমস্যা আছে সেগুলো থেকে তুমি তাকে উদ্ধার করো, রক্ষা করো, তার যে যাতনা দেয়, সেই কষ্ট দেয়, সেই সকল সমস্যা তাকে তুমি দূর করো যিশু নামেতে, সকল শয়তানের মন্দতাকে তুমি দূর করো যিশু নামেতে প্রভু। সেই কার্তিক দাদার জন্য প্রার্থনা করি, তার পরিবারের জন্য প্রার্থনা করি, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো এবং তোমার বাক্যকে নিয়ে জীবনে জগতের মাঝে গিয়ে চলতে সাহায্য করো। তাদের পরিবারে যদি কেউ কোনো রোগ ব্যাধি অসুস্থতায় পড়ে থাকে, এই মুহূর্তে যিশু নামেতে সে আরোগ্যতা পাক,
যিশুর নামেতে ব্লেস হয়ে যাক, যিশুর নামেতে তোমার মহিমা দেখুক পিতা। ব্লেস করো, আশীষ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সেই সুমনা দিদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তাদের পরিবারে যদি কেউ অসুস্থতা থাকে তুমি তাকে সুস্থ করো। তাদের নাম আমি জানি না প্রভু, পরিবারে কজন সদস্য আছে আমি কিছু জানি না পিতা, তুমি সবকিছু জানো। আর তোমার সন্তানদেরকে এই মুহূর্তে তুমি ব্লেস করো। সেই সুমনা দিদি ভাই তাদের পরিবারের সকলকে তোমার হস্তে চরণ তলে রাখি। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো পিতা। সেই পৌলমীদির জন্য প্রার্থনা করি, তার পরিবারের সকল সদস্যের জন্য প্রার্থনা করি। সেই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সকল সাধন করো। সেই সন্তান যে তোমার কাছে হৃদয় মন আত্মা থেকে নতজানু হয়ে প্রার্থনা করে, তার জীবনে তোমার মহিমা কার্য সকল দেখাও। তুমি তোমার দয়ার গুণে তাদের পরিবারের সকলকে বিশ্বস্ত বানাও, তোমার বাক্যে চলতে সাহায্য করো প্রভু। সেই মায়া দাসের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যা কিছু রোগ ব্যাধির সমস্যা হয়েছে তুমি এই মুহূর্তে তাকে সুস্থ চাঙ্গা করো, এই মুহূর্তে তুমি তাকে দয়া করো। তার পরিবার পরিজন সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। তার দাদা যে বাইরে কাজে আছে প্রভু, সেই সন্তানকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। সকল খারাপ পরিস্থিতি থেকে তুমি তাকে বার করে সেই ভালো পথে ভালোভাবে তুমি রাখো, কোনো মন্দতা তার কাছে আসতে দিও না প্রভু। তার পরিবারের সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও। সেই সন্তান যেন তোমার বাক্যে বাড়তে পারে, তোমার বাক্যকে জগতের মাঝে নিয়ে চলতে পারে প্রভু। সেই সন্তান যে কাজ করছে সেই কাজে তুমি তাকে ব্লেস করো, সেই কাজের মধ্যে তুমি তাকে মহিমান্বিত করো দয়ালু কৃপাময়। সেই দেবাশিসদার জন্য প্রার্থনা করি, দেবাশিসদার পরিবারের জন্য প্রার্থনা করি। সেই দেবাশিসদা যে জলের ব্যবসা করছে, যে জলের কাজ করছে প্রভু, সেই জলের কাজকে তুমি সাফল্যতা দাও প্রভু, সফলতা দাও প্রভু। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানের তার বাবাকে ভালো রাখো, তার পরিবারের সকলকে সুস্থ সবল রাখো, তোমার বাক্যে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এটা তুমি সব কিছু পারো, তোমার কাছে সবই সম্ভব প্রভু। তুমি মহান রাজা, দয়ালু কৃপাময়। তোমার সকল সন্তানদের জন্য, আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপে থাকা সকল সন্তানদের জন্য প্রার্থনা করি। সকলকে তুমি তোমার দয়ার গুণে সুস্থতা আরোগ্যতা দান করো। তাদের জীবনে যা কিছু সমস্যা রোগ ব্যাধি তুমি সবকিছু জানো, তুমি সুস্থতা দান করো, ব্লেস করো, অনুগ্রহ করো পিতা। সকলকে তোমার হস্তে চরণতলে রাখি, দয়া কৃপা করুণা দ্বারা তুমি শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে, আশীর্বাদ অনুগ্রহ করো। বিশ্বাস করি পিতা, আমাদের সকল প্রার্থনা তুমি শুনেছো, উত্তর দিয়েছো। সকলকার প্রার্থনায় তুমি হ্যাঁ আমেন বলে উত্তর দিয়েছো। ধন্যবাদ। এই প্রার্থনা সকল চাই যিশু তোমার নামে। আমেন, আমেন, আমেন।